এই তো অবশেষে ঢাকা চলে আসলাম। আর উবার তো পাওয়াই যায় না, কারণ মিরপুরের দিকে এত দূরে সদরঘাট থেকে উবার আসতেই চায় না। যাই হোক, সিএনজি নিয়ে নিলাম। আর এই যে বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো এই যে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আমার সাথে আমার মেজো বোন আসছে। আমার মেজো আপা ডাক্তার দেখাবে। তো আর এখন আমরা যাচ্ছি স্বাধীনের স্কুলে। তো জাইফাও যাচ্ছে, ওর খালাতো ভাই বোন। তো সবাই অনেক আনন্দ, স্বাধীনের স্কুল দেখবে, ওদের খুব ইচ্ছা ছিল স্বাধীনের স্কুলে যাবে। তো ওদেরকে নিয়ে আসলাম। আর এই যে স্বাধীনকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ওরা একটু প্লে জোনে আসলো। তো খুব ভালো লাগছিল, কারণ যদি একা একা আসতাম বাড়ি থেকে আর কি খারাপ লাগতো। তো আমার আপার সাথে ছিল, এই জন্য অনেক ভালো লাগতেছিল। এই যে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে। আর জাইম তো অনেক খুশি, ভাইয়ের স্কুলে আসছে। ওরা দুই ভাই বোনই স্বাধীনকে অনেক ভালোবাসে। তো এই যে জাইম একটু খেলা করতেছে। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, পেজটা ফলো করে দিবেন, একই নামে আঞ্জুমস মম। লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি ইচ্ছা হয় অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই যে ওরা সবাই একটু খেলা করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে দেখতেছি। তো অনেক দিন ছিলাম বাড়িতে, অনেক দিন বলতে 8 দিনের মতো ছিলাম। সবাই জন্য অনেক খারাপ লাগতেছে। আর এখন এসেছি, আপার সাথে আছে, এই জন্য কিছুটা স্বস্তি। তো এবার আমার মায়ের সাথে দেখা হয় নাই, এটা আমার মেজো বোন। এবার আমার মায়ের সাথে দেখা হয় না, যেটা বলতেছিলাম, কারণ এবার আর আমি বাড়িতে যাই নাই। আসলে সময় খুব অল্প ছিল, স্বাধীনের স্কুল খুলে দিবে। আবার মনপুরা থেকে আবার ভোলা যাওয়া অনেক কঠিন কাজ, এই জন্য আর যাওয়া হয় নাই। ভোলা গিয়েছিলাম বাট মেজো বোনের বাসায়, আর ওখান থেকে আবার মনপুরা চলে গিয়েছিলাম। আর মনপুরা থেকে ঢাকা বিশাল বড় জার্নি। আর এই যে বাসায় আসার পর মানে আমার ছেলে বায়না ধরেছে, ভাইয়া তুমি ঘোড়া হও আর আমি তোমার পিঠে উঠি। তো এই যে দুই ভাই মিলে অনেক মজা করছে। আর দেখেন আমার ছেলে ওয়ালে একে কি করছে। আসলে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, প্রথম লেখা শুরু করে, তখন ওরা এরকমই করে। আর এটা হচ্ছে কালকের ভিডিও, আমার আপা চলে যাচ্ছে। বিশ্বাস করবেন আমার এত খারাপ লাগতেছিল। তো ওদের চাচু এসে ওদেরকে নিয়ে যাচ্ছে, মানে আপা চলে যাচ্ছে ভোলাতে। আপার স্কুল 26 তারিখে খুলে গেছে। তো ডাক্তার দেখানোর কারণে আপা যেতে পারে নাই। তো মাত্র 4 দিন ছিল। তো আপা চলে যাচ্ছে, এত খারাপ লাগতেছে। আসলে বিদায়ের সময়টা খুবই কষ্টের। যাই হোক, তারপরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি দেখলাম আর ভাবলাম যে আমার মনটা আজকে খারাপ, আমার মন ভালো নেই, আকাশেরও মন ভালো নেই। তো আসলে মার পরে তো বোনরাই আপন, তাই না? কারণ বোনরা তো অনেক ভালোবাসে, আর আমার বোনরা আমাকে অনেক ভালোবাসে। আমার খুব কষ্ট হয়েছে আপা চলে যাওয়ার পর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।